লুচ্চ যদি উপদেষ্টা থাকে এই দেশের মানুষকে খারাপ বানাতে ওই একটুকু দিতে করবে না, কথা কর না কে? বাংলাদেশের সাধারণ মানুষও চায় না, আলেম ওলামাও চায় না এই লুচ্চ আপনার উপদেষ্টা থাকুক। আপনারা কি চান? আমার ভাইরা আমার, এই যে চলচ্চিত্র জগৎ আমি চিন্তা করে দেখছি, ছোটবেলায় ছিলাম, ছোটবেলা বাদান সিনেমা চিত্র জগৎ চলতে বেশি, আমি চিন্তা করলাম দুনিয়া জগৎ আখেরি জগৎ, একটা পরকালী জগৎ। তারপরে দেখলাম দুনিয়া এসে দেখলাম চলচ্চিত্র জগৎ। আমি রাগ করে রাখছিলাম চিত করা জগৎ, চিত হয়ে গেছে, কথা বুঝতেছেন না? এই চিত্র জগতের এই যে ফারুক সাহেব আপনার, উনি চিত্র জগতের বাদান নাটক লিখতো, আর ওনার বিবি ছিল বাদান আপনার তার নায়িকা। উনি বলেছিল পুরুষে পুরুষে বিয়ে হবে, নারীতে বিয়ে শুরু করেন বাংলাদেশে, পুরুষে পুরুষে বিয়ে শুরু করেন। তিনি এই কথা বলছিলেন। সেই লোকটাকে আজ 2 দিন ধরে বাদন উপদেষ্টার বানাইছে। এই লোকটা যদি এখন উপদেষ্টার হয় তাহলে এক সময় ও আপনার ইঙ্গিত দিবে আর বলবে, প্রমোট করবে আর বলবে নারী বিয়ে জায়েজ করে দাও, পুরুষে পুরুষে বিয়ে জায়েজ করে দাও। যেই জিনিসটা বাদান রে আপনার অনেক দিন আগে ইহুদিরা পুরুষে পুরুষে বাদাম জেনা করত। আর এই জানোয়ার যাকে উপদেষ্টার বানাইছে ও পুরুষে পুরুষে বিয়া জায়েজ করেছিল। আমার কথা হলো পুরুষে পুরুষে যদি বিয়া জায়েজ হয়, তুই এক পুরুষের সাথে বিয়ে বয়গা লুচ্চ, কতক্ষণ তুই বয়গা। আর পুরুষে পুরুষে নারী যদি বিয়া দিতে হয়, তুই তোর বক তালাক দিয়ে তোর বকে আর এক নারীর সাথে বিয়ে দে, কতক্ষণ। আর সেই লুচ্চ হয়েছে উপদেষ্টার। লুচ্চ যদি উপদেষ্টা থাকে এই দেশের মানুষকে খারাপ বানাতে ওই একটুকু দিতে করবে না, কথা কর না কে? বাংলাদেশের সাধারণ মানুষও চায় না, আলেম ওলামাও চায় না এই লুচ্চ আপনার উপদেষ্টা থাকুক। আপনারা কি চান? ও যদি থাকে আবার দাঁড়িয়ে রাখছে শয়তানের মতো। এ দাঁড়িয়ে আবু জেহেল ছিল, কতক্ষণ এ দাঁড়িয়ে নমরুদের ছিল, জরকান ছিল কিনা, ফেরাউনের দাঁড়িয়ে ছিল। তুই যে শয়তান, তুই যে জালেম, আমরা তোকে কয়েক বছর আগেই দেখছি। আজকে যদি আমরা বাংলাদেশের আলেম ওলামা যদি সচেতন না হইতো, প্রতিবাদ যদি না করতো, তাহলে ওই সরকার এই শয়তান যেমন বলছিল যে পুরুষে পুরুষে বিয়ে হোক, নারীতে নারী বিয়ে শুরু করে দাও, এই সরকার শুনে তাই করতো। মোল্লারা বাধা দিছে দেখে পারে নাই, শয়তান আবার ঢুকছে। এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে আপনারা উপদেষ্টা হয়েছেন, আমাদের কোনো দুঃখ নাই, আমরা ভালোবাসি, কিন্তু এই শয়তানকে, এই ফারুককে বাদ দেন, এই বদমাইশকে বাদ দেন, এই লুচ্চকে বাদ দিয়ে দেন। জোরকন ঠিক কিনা? পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন, পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন, যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপন, নিয়া যাবে অন্ধ ঘরেতে, অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, নিয়া যাবে অন্ধ ঘরেতে। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা শুনিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা শুনিলাম, নবী বিনে দরদি কেউ নাই, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। মারহাবা কন, আরো জোরে, কোন থেকে বলে না, জোরে কন,
জানের চাইতে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দিদার মরণের আগে। নবী আমার সহেল সম্পদ, নবী মরিমান, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিল আউয়াল, জুমাদিল সানি, শাবান, রজব, রমজান, জিলকাদ, জিলহজ, আরবির 12 মাসের নাম। জেনে রেখো শুনে রেখো হে মুসলমান, জেনে রেখো শুনে রেখো হে মুসলমান। মারহাবা কর। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে রেখো শুনে রেখো হে মুসলমান, জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। বাস থামেন। খুব খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে। থ্যাংক ইউ। দেখেন বুকের ছাতা ফেটেছে। আপনারা এতগুলি মানুষ যেভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করছেন, আমাদের সিরাজগঞ্জ সাজাদপুরে 3 জন মহিলা যদি জরগা করে। আচ্ছা, সুবহানাল্লাহর সাথে কি আপনাদের শত্রুতা আছে নাকি? জোরকন এই সুবহানাল্লাহর জিকির করলে উপকার 2টা হয়। জোরকন কয়টা? 1 নম্বর উপকার হলো আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহটা জোরকন। এর মানে সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গাগুনি আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। এরই আওয়াজটাই যদি এই রকম হয়, মানুষ নগদে বিশ্বাসী, বাকি বিশ্বাস করে না। আর নগদ হচ্ছে হলো জোরে জোরে জিকির করলে সওয়াব কথা ধুয়েই দিলাম, অত সওয়াব বাঙালির দরকার নাই। সওয়াবের কথা রেখেই দিলাম। উপকারের কথা হচ্ছে হলো হার্টের ব্যাধি ভালো হয়। দ্বিতীয়ত যদি শীত ধরে থাকে শীতও দূর হয়ে যাবে। তাহলে কথা নগদ না বাকি? বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। আল্লাহ জি আমরা সবাই কবরের আসামি, পায়ের কাফনের কাপড় খুলিয়া দেখো, কাফনের কাপড় খুলিয়া দেখো, নেকির কাজ করেছি নাকি নবীর কাছে যাইয়া রে দেখো, নবীর কাছে দেখো সাফায়াত করিবে নাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। আল্লাহ জি আমরা সবাই কবরের আসামি, বুকের কাফনের কাপড় খুলিয়া দেখো, কাফনের আল্লাহর কোরআন আছে নাকি নবীর কাছে যাইয়া রে দেখো, নবীর সাফায়াত করিবে নাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। আল্লাহ জি আমরা সবাই কবরের আসামি, মুখের কাফনের কাপড় খুলিয়া দেখো, কাফনের খুলিয়া দেখো, সারি কওয়ালে মায়া আছে নাকি নবীর কাছে যাইয়া রে দেখো, নবীর সাফায়াত করিবে নাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পাচুরিয়া বাড়ি দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ফয়জুল হোসেন প্রামাণিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। একটু আগে আলোচনা করলেন আমার বন্ধুগণ, আমার ভাইজান হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আনসারী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। আল্লাহ যেন তার কণ্ঠ, তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন, বলুন আমিন। এরপরে আলোচনা করেছেন এর আগে মাওলা হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম রবিউল করিম সাহেব, আল্লাহ যেন তার কণ্ঠ, তার যোগ্যতা আল্লাহ যেন কবুল করুন, কোন আমিন। সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহর ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশিমা থার্মকুতমা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা, সমবৈশ্য চিনহের সমবৈশ্য বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, যেই নবীকে তৈরি না করলে দুনিয়ায় গাছ বৃক্ষ তরুলতা আসমান জমিন দেহ দানব মানব গোষ্ঠী কোনো কিছুই তৈরি করতে না। পূর্ব গগনে সূর্য উঠতো না, পশ্চিমে ডুবতো না, অক্সিজেন বাতাস যা প্রবাহিত হচ্ছে তা হইতো না, যা পাচ্ছি তা পাইতাম না, যা খাচ্ছি তা খাইতাম না, যা দেখছি তা দেখতাম না। এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে কোরআনের মতলবী আইন জারি করে মরা সমাজটাকে সঞ্জীবিত করলেন। চিল্লাকন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আজ সমাজের মধ্যে কোরআনের আইন আর কোরআনের রাজ কামি নাই বলে স্বামী স্ত্রী কলহ, বায়ে বায়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবাসী নাই মিল। এইটা নিয়ে হয় মামলা, মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্ট। দেখেন না আসে বর্ষা কত পানি, এক গ্রাম থেকে আরেক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না, আমি বাদশা আনসারী ভালো করে জানি, ওরা শয়তানের নানি। আল্লাহ কাদের গনি, আল্লাহ কাউরে খাওয়ায় দুধে ভাতে, কারুর ঘরে উড়ায় ছাউনি। জোরে কোন? ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটে কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আরেকটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার ইবাদত করবার জন্য? কোন মানুষের ইবাদত করবার জন্য কি আল্লাহ পাঠাইছে? হ্যাঁ, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, এ কথা আল্লাহ রসুল বলেছে। আর আল্লাহ মানুষকে পাঠাইছে আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবার জন্য। আল্লাহ বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমার বন্দী করবে। দুনিয়ার ভিতরে আল্লাহ জিন আর মানুষকে পাঠাইছে কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর উপাসনা করার জন্য। আর উপাসনা কিভাবে করব? আল্লাহর নবীর কাছে। বাবা কথা বলা যাবে না, আর মোবাইল একটু বন্ধ রাখো, কারণ তোমাদের বান্ধবীরা ফোন দিতেই পারে। না দেওয়াই স্বাভাবিক, যে ও বাপ ফোন দিলে যাবে না, মা ফোন দিলেও যাবে না, বোন ফোন দিলেও যাবে না। যদি বান্ধবী দিতে ফোন দেয়, ও তো যাবে যাবে আর 2 টেক নিয়ে যাবে। না ওগুলো তো আমি বুঝি। আচ্ছা, ঘন্টা দেড়েকের জন্য মোবাইল কি একটা বন্ধ রাখা যায় না? পরে সাইলেন্স করে রাখো, ও খালি ফোন দিয়ে যায়, পরে তুমি যা সরি বলো। সরি বলবে প্রয়োজন হলে হাত ধরে মাপ চাইবে, অসুবিধা কি? তো আল্লাহ রাসূলকে
রাসূলের কাছে যখন নামাজের কথা, নামাজের তাগিদ দিলেন, আকিমুস সালাহ, সুবহানাল্লাহ, একটু জোরে কর। হে নবী, আপনার নামাজ পড়তে হবে। আল্লাহ রসুল বলল, আল্লাহ, আমি তো নামাজ পড়া জানি না, কিভাবে আমি নামাজ পড়বো? আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল, যা আমার বন্ধুকে নামাজ শিক্ষা দাও, কিভাবে নামাজ পড়তে হবে। মোহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইছে। ও নবীজি, আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ নবী বলেন, আকিমুস সালাহ, নামাজ সম্পর্কে তো আমার ধারণা নাই, কিভাবে আমি নামাজ পড়ব? আল্লাহ নবী বললেন, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বাজান বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো বাজান ওযু। জোরকান সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম, এ ভাই ওই বলে মুখ দিলেন কে? কোনো পারলে মুখ দিতে পারবেন না। আমার চেহারা দিকে তাকা থাকবেন। চেহারা কি একবারই খারাপ নাকি? কানা বক্তা আনেন নাই যে আপনি যেসে পারলে মুখ দিয়ে এরকম তাকে মুখ করবেন। এটা ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, কোরআনের কথা শোনো, শ্রবণ করো তেমন ইবাদত। আল্লাহ নবী বললেন, কিভাবে আমি নামাজ পড়বো? ও বলে, নামাজের আগে ওযু দিতে হবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওযু দিতে হবে। আল্লাহ নবী বললেন, আমি ওযু জানি না, আমি কিভাবে ওযু দেব? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, আল্লাহ আমারে শিক্ষা দিয়েছে, তুমি ওযু দাও, ওযু দাও। আল্লাহর নবী বাদান ওযু দিবে, কিভাবে ওযু দিবে? নবী ওযুই জানে না, নামাজ পড়বে বাদান কেমনে? কথা বুঝতে আছেন না? আল্লাহ বললেন, লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন, আগে ওযু দাও। ওযু ছাড়া কেউ কোরআন শরীফ বাদান ধরতে পারবে না, ওযু ছাড়া কেউ নামাজ বাদান পড়তে পারবে না। কথা বুঝতে আছেন না? একজন ব্যক্তিকে বলা হইল, বাবারে, নামাজ পড়িয়ে আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এই মাওলানা সাহেব যখন এই কথা বললেন, ওই লোকটা বলো, হুজুর গো, কয়দিন নামাজ পড়বো? এখন বলেন তো, নামাজ কি কয়দিন পড়ার তা? তুমি জীবন ভরা নামাজ পড়বে, কবুল করার মালিক কি? একদিন আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। তো মাওলানা সাহেব বলল, বাবা, 40 দিন ইকামতুল্লাহর সাথে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, তাহলে ওই লোকটা নামাজি হয়ে যায়, আল্লাহ আল্লাহ হয়ে যায়। এই জন্য আল্লাহর বান্দা মাওলানা সাহেব বললো, বাবা, তুমি 40 দিন নামাজ পড়বে। বলো, হুজুর, আমি 45 দিন নামাজ পড়বো। কথা বুঝতেছেন না? 45 দিন নামাজ পড়ছে, আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ তাকে তা দেয় নাই। 45 দিন পর এবার হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর, আপনারা স্টেজে উঠেই বলেন, মিম্বারে উঠেই বলেন, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ পড়লে আল্লাহর কাছে যা চাওয়া যায় আল্লাহ তাই দেয়। হুজুর, 45 দিন নামাজ পড়ছি, আল্লাহ আমারে কিছু দেয় না, আল্লাহ আমারে ঠকাইছে। হুজুর, আল্লাহ যখন আমারে ঠকাইছে, আমি আল্লাহ ঠকাইছি। মাওলানা সাহেব বললো, বাবা, কেমন করে তুমি আল্লাহ ঠকাইলে? হুজুর, 45 দিন নামাজ পড়ছি, আল্লাহর কসম একদিনে ওযু করি নাই। অথচ আল্লাহ বললেন, লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন, আগে ওযু দাও, কোরআন পড়ো, ওযু দাও, নামাজ পড়ো। ওযু যদি সহি না হয়, তোমার নামাজ হবে না। আমাদের ওযুর সাইজ কি? নামাজ কবুল হবে কেমনে? আমার ভাইরা, আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওযু দেই। আপনি দেখেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা বদনা আনলেন। বদনা আনিয়া ডান হাতে বাদান একবার পানি নিয়ে এরকম করে ধৌত করলেন, আবার পানি নিলেন বাদান আপনার এরকম সুন্নত তরিকায় ধৌত করলেন, আবার পানি নিলেন, আবার ধৌত করলেন, আবার বাম হাতে 3 বার পানি নিয়ে 3 বার করে বাদান ধৌত করলেন, মুখে বাদান 3 বার কুলি করলেন, আপনার কুলি করলেন 3 বার, কুলি করলেন 3 বার, নাকে পানি নিলেন 3 বার, মুখমণ্ডল বাদান ধৌত করলেন 3 বার করে, বদনা থেকে পানি নিয়ে কেনে পর্যন্ত ধুইলেন, আবার ধুইলেন, আবারও ধুইলেন, আবার এরকম করে 3 বার করে ধুইলেন। আর
এরপরে সের মোসবা করলেন, টাকনো পর্যন্ত বাদান ধুত করলেন, আল্লাহ নবীকে অজু করা বাদান শিক্ষা দিলেন। আমার ভাইরা আমার, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম যেইভাবে বাদান অজু শিক্ষা দিয়েছে, আমরা মুসলমানের বাচ্চা আমাদের অজুই হয় না, কারণ বদনা দিয়ে আগে ছোটবেলায় অজু দিছি, 3 বার করে পানি নিয়ে অজু দিছি, এখন হয়েছে মসজিদে মসজিদে ট্যাপ বাদান। ওই হাদিসের কথা বুঝলে যায়, একবারে টেপের মুখ খুলে দিয়ে হাত ঢুকা দেই, কথা কয় না, কথা কি অবস্থা বলতেছি? তাহলে জিবরাইল আলাইহিস সালাম নবীকে শিক্ষা দিতে 3 বার করে ডান হাতের কসা পর্যন্ত দ্রুত করো, বাম হাতের কসা পর্যন্ত 3 বার করে দ্রুত করো। আমরা কি করি? একবার ঢুকো দিই, দেখেন তাহলে এ আর ঢুকো দিই, 3 বার কি হয়েছে? কথা হলো কয়বার? কথা কয় না, জোরক্ষণ কয়বার বললাম? কয়বার? তাহলে অজু কি আছে? অজুর 12টা বাজে গেছে। 3 বার করে কুলি দেয়া আছে, পারলে পাইপ যদি ঢুকান যায় তো একবারই ঢুকইতো, কারণ ওই সিস্টেম হারে নাই। হ্যাঁ, ভবিষ্যতে হবে। হ্যাঁ, আপনি দোয়া করেন ভবিষ্যতে হোক। নামাজ নষ্ট করার দোয়া করতেছে, ভবিষ্যতে হবে। বলেন যে ভবিষ্যতে যেন বন্ধ হয়, ইনশাল্লাহ বলুন। এরপরে 3 বার করে কুলি করে, ঠিকই আছে, পানি নেও ঠিকই আছে, 3 বার করে টাকনা পর্যন্ত দোত করা লাগবে, এইরকম করে কে নিয়ে গিয়ে দেয়? কথা কয় না রে, না কথা কি আমি অবস্থা বলতেছি নাকি? কোরআন হাদিসে আছে কিনা? তাহলে হাদিস শরীফের মধ্যে নাই। এই জিবরাইল রাসূল যেটা করছে এটি হাদিস, সুবহানাল্লাহ। একটু জোরে কর। কোরআনও ফরজ, হাদিসও ফরজ, কোরআনও ওহী, হাদিসও ওহী, এটাও ফরজ ওটাও ফরজ, সুবহানাল্লাহ। একটু জোরে কর। আমার ভাইরা আমার, তারপরে এইরকম করিয়া কেনে দোত করি, তারপরে সের মোসবার সাইজ দেখেন, মুরুবিরে সের মোসবা সুন্দর করে করে, এইভাবে করেই করে। আর যে যুবকদের চুল আছে, চুলের বাড়ি দেখায়, ওই যুবকদের সের মোসবা দেখছেন না? ওদের সের মোসবা শয়তান কয় খালি কোনো রকম করে কর, মানে এর মানে হলো তুই আমার সাথী হয়ে যা, তোর ওজু নষ্ট হোক, সব নষ্ট। এইভাবে করে যদি নামাজ পড়ি, এই নামাজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, বাদান হইতে পারে না। ভালো করে একটু লক্ষ্য করে শুনুন। আজ থেকে 40 বছর আগে ইরি দান ছিল না, বাদান আমন ধান বুনতেন, পাট বুনতেন, তিল বুনতেন, কথা কন। এখন এলাকাকে পাট বনে, বৃষ্টি হয় নাই, বৃষ্টি হয় নাই। আপনার দাদা, আমার দাদা, আমার বাবা, আমি তখন বাদান ছোট্ট ছিলাম, ধান পুড়ে যাইতো, পাট পুড়ে যাইতো, বৃষ্টি হয় নাই। গ্রামের ময় মুরবি হাফেজকারী মাওলানা মাঠে যাইয়া নফল নামাজ পড়িয়া এইরকম করে মোনাজাত করছে আর বলছে, আল্লাহ তোমার জমিনে তুমি যদি বৃষ্টি না দাও রে আল্লাহ, আল্লাহ এই জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব, বন্দেগী করব। মাওলা রে, যতক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি না দিবে আল্লাহ আমরা তোমার দরবার থেকে হাত নামাবো না। আমি নিজেই দেখছি, আল্লাহর কসম করে বলতেছি, মোনাজাতের মধ্যে বৃষ্টি নামছে, ভিজিয়া পড়ে বাড়িতে আসছি, মিথ্যা কথা বলতেছি? কারণ ওই সময় বদনা দিয়ে পানি দিয়ে বদনায় পানি নিয়ে অজু দিত, 3 বার করে অজু করতো, 3 বার করে ধুতো করতো, 3 বার করে হাতে পানি নিত। এখন ট্যাপ পাইছে, এখন ট্যাপে অজু দিয়ে নামাজ পড়িয়ে, আল্লাহর কসম আপনি বৃষ্টি নামানোর চেষ্টা করলেও বৃষ্টি নামবে না। এবছরও নামাজ পড়ছে, আমি বলছি বাবা বৃষ্টি নামছে, কয় হুজুর বৃষ্টি নামে নাই। আমি বললাম অজুই ঠিক হয় নাই, তোর বৃষ্টি নামবে কি? না, অজুই তো ঠিক হয় নাই, ট্যাপ ছেড়ে দিয়ে অজু কর, ট্যাপ ছেড়ে দিয়ে অজু কর। বদনায় যেভাবে রাসূলের সুন্নাত তরিকায় অজু নিয়ম আছে, সেই নিয়মে অজু কর, কারণ অজু ঠিক, নামাজ ঠিক, দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। মানুষ তো বাকি কথা শোনে না, সব নগদ। কি কথা? নগদ কথা বলতেছি না আমার ভাইরা আমার। আল্লাহর নবীকে ওযু শিখাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো এখন আকিমুস সালাহ, নামাজ পড়তে হবে। নবী বললেন নামাজ পড়া জানি না। জিবরাইল আলাইহিস সালাম বলে, রাসূল গো আপনি কাবার দিকে তাকান।
কাবার দিকে আপনি দাঁড়ান। আল্লাহর নবী কাবার দিকে দাঁড়ালেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো আমি নামাজ পড়ি, আপনি দেখেন। এবার জিবরাইল আলাইহিস সালাম নামাজ পড়ে দেখালেন 2 রাকাত নামাজ এইভাবে পড়তে হবে, 4 রাকাত নামাজ এইরকম করে পড়তে হবে, 3 রাকাত নামাজ এইরকম করে পড়তে হবে। নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম টেলিং দিলেন। আল্লাহর নবী টেলিং দিয়ে বাদান নামাজ আদায় করলেন। আল্লাহ ডেকে বলে, বন্ধুরে আপনি যখন নামাজ শুরু করেছেন সর্বপ্রথম নামাজের দাওয়াত আপনি আপনার বাড়ির আপন মানুষের কাছে নামাজের তাগিদ দেন। এবার আমার নবী চিন্তা করলেন আমি কার কাছে দাওয়াত দিব। আল্লাহ বলে দিলেন, বন্ধুরে আপনার যে অর্ধঙ্গিনীর কাছে তুমি নামাজের তাগিদ দেও, নামাজ পড়াও। অর্ধঙ্গিনী হলো পুরুষের, অর্ধঙ্গিনী হলো বাদানি স্ত্রী। জোরকান ঠিক কিনা? আমার ভাইরা আমার নবী বলে, খাদিজা রে আমি যে কথা বলবো তুমি কি আমার কথা কোনি শুনবে? মা খাদিজাতুল কুবরা বললি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার জন্য আমার জমা জমি তালা তালুক অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু আপনার নামে কোরবান করে দিছি। দেখে নবী মুআজিজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানালো তারে জীবনের আপন। জোরকান মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জমা জমি তালা তালু কর্ত সম্পদ সব কিছু আল্লাহ রাস্তা কোরবানি করে দিয়ে আপনাকে আপন করে ধরিয়েছি গো নবীজি। আপনি যা বলবেন আমি তাই শুনবো, আপনি আল্লাহর নবী আমি শুনবো। বলে খাদিজা আল্লাহ আকিমুস সালাহ নামাজ কায়েমের জন্য আমার কাছে হুকুম দিয়েছে। খাদিজাতুল কুবরা বলে, নবী গো আমি তো নামাজ পড়া জানি না, কিভাবে নামাজ পড়বো? আমার নবী বললে, খাদিজা আমার পাশে দাঁড়াও, আমি নবী যেইভাবে নামাজ পড়বো তুমি এইভাবে নামাজ পড়ো। আমার নবী এইভাবে করে নামাজ শিক্ষা নিলেন, এইরকম করে বাদান টেলিং দিলেন। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা আমি নবী যেইভাবে নামাজ পড়ছি তোমরা ওইভাবে নামাজ পড়ো। সাল্লু কামা রাআইতুমুসল্লি ওইভাবে নামাজ পড়ো। আমি নবী যেইভাবে নামাজ পড়ছি সিল্লাইয়া কন মারহাবা। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নামাজ পড়ছে, যেইভাবে নামাজ শিক্ষা দিছে ওই রকম কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। আমাদের নামাজ হচ্ছে বাদান মানুষকে দেখানোর জন্য। কেউ নামাজ পড়ে এইরকম করে তাকবীর দেয়, আল্লাহু আকবার, এইরকম লোক আছে না মনে হয় বল্লার চাক কাইট যাচ্ছে। কথা বলেন না? অথচ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছে, নবী গো কানে যখন উলো দিবেন কেমন করে উলো দিবেন, এইটা হাতটা এরকম করে সাপের পটের মতো পট হবে, আপনার এই যে কানের লতি বরাবর হবে, এতটুকু হলু বাদান চলবে। কিন্তু সহি হাদিস এইটা। সুবহানাল্লাহ বললেন না? জিবরাইল আলাইহিস সালাম দেখা দিলেন, নবী গো হাত যখন বাঁধবেন বাম হাতের উপরে ডান হাতটা এইরকম করে রাখবেন, এইরকম করে বাঁধবেন। সুবহানাল্লাহ একটু জোরে কান। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে আমরা যারা হানাফি মাযহাবের মানুষেরা এইভাবে করে আমরা হাত বাঁধবো। কিতাবের মধ্যে আছে কেউ যদি এইরকম করে যদি হাত বাঁধে থাপা দিয়ে ধরলেও হাত যেন না খোলে। সুবহানাল্লাহ একটু জোরে কান। একটু শক্ত করে ধরতে হবে, থাপা দিয়েও যেন খুলতে না পারে। আর আমাদের উলো দেয় এইরকম করে মনে হয় চাক কেট পেরে গেল, তারপরে এরকম করে হাত দিয়ে দৌড়িয়ে থাকে। কতক্ষণ নামাজটাকে এত ভ্যালু মনে করে তা আমার মগজের মধ্যেই ঢোকে না। তাহলে এইরকম করে হাত বেঁধে এরকম করে বেঁধে এরকম করে আবার কথা চতুর্পাশে সব লোক দেখে। একটা কথা মনে পড়ে গেল, বলবো কি একটু? এই যে চতুর্পাশে যে সব মানুষের চা দেখতেছে, একজন লোক একামত উলোর সাথে নামাজ পড়ে, উনি একামত উলো সুট পেয়ে দেয় না। হঠাৎ করে একটা কাজে গেছে, গরিব মানুষের কিন্তু নামাজের দিকে একটু গুরুত্ব আছে, আর বেশি টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষের অত গুরুত্ব নাই। ফেরেশতারা আল্লাহ যদি বেহেশতে না দেয় টাকা পয়সা দিয়ে ফেরেশতা কিছু ঘুষ টুস দিয়ে ওরা বেহেশতে দেবে, ওরা এই নিয়ত করে বসে আছে। এদিকে মসজিদের পাশেই বাড়ি, উনি শুরু করে দিছে
মধ্যম সাহেব বলতেছে হাইয়া আলা সালা হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা কত কমাদি সালা। উনি তাড়াহুড়ো করে অজু দিছে যে আমার একামত ছুটেই গেল, উলোটা তো দড়ি। তাড়াহুড়ো করে অজু দিয়ে ঘরের মধ্যে ওর জুব্ব আর বোর মেক্সি এক জায়গায় রয়েছে, ও মার করে নাই, ওর জুব্ব থেকে বোর মেক্সি গা দিদি দিদি চলে গেছে। মানে ও অত মার করে নাই বুঝছেন, মেক্সি হলো ফুল হাতা, জুব্ব ফুল হাতা, ওটাও ঢিলে ডালা এটাও ঢিলে ডালা, ও মেক্সি গায়ে দিয়ে ও আল্লাহ রাস্তায় দাঁড়াইছে, আল্লাহ আকবার এরকম দাঁড়াইছে। পাশে এক হাজি আছে হজ করে আইছে, ওই যে আল্লাহ রসুল বলছে যে কোনো দিকে তাকাবে না, হাজি এইরকম করে দেখতেছে, দেখছে যে চাষা জুব্ব গায়ে দেব বাদ দেব মেক্স। ডান পাশে আর এক হাজি আছে তাক মারছে গুতো, হাজি হাজি মিল আছে না, কথা বলছেন না। ও হাজি আবার ও হাজি এই হাজি আমাকে গুতা তো, ওই হাজি কি হয়েছে কয় টাকা দেখ, টাকা হেও এরকম করে টাকা দেওয়া যে হে সাদেক কাকা জুব্বা বাদ দিয়ে মেক্সি গায়ে দিয়েছি। না না হাসেন না, আমি কই ও মেক্সি গায়ে দিয়ে আসুক না ব্লাউজ গায়ে দিয়ে আসুক, তোমার ওই দিকে নজর দেবে কেন? হ্যাঁ ফেলু নাকি নামাজ কি ফেলু? ও মেক্সি গায়ে দিয়ে আসুক না ব্লাউজ গায়ে দিয়ে আসুক, তোমার নজর ওদিকে গেল কেন? আচ্ছা তোমার নজর বাম পাশে ডান পাশে সেই দুজনে গেল, আবার তার ওই মোড়া তার 3 হাত ফাঁকে 3-4 জন ফাঁকে, তার নজর ওই জায়গায় আসো, তাহলে তোর নামাজ কি হলো? খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আসলে কি কষ্ট দেওয়ার জন্য আসছি? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার নামাজ পড়িয়া আল্লাহর নবী সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে। এমন সময় আমার নবী বললেন, সাহাবী রে, বুড়া মানুষ, চুল পাকা মানুষ, দাড়ি পাকা মানুষ, কালো মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। সাহাবী যখন শুনছে দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, বুড়া মানুষ একজনে আল্লাহর জান্নাতে যাবে না, সাহাবী কান্দে হরান হয়ে গেছে। আমার নবী বলে, সাহাবী রে কেন তুমি কান্দো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন চুল পাকা মানুষ, দাড়ি পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও নবীজি, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, চুল পেকে গেছে, দাড়িগুলি পেকে গেছে, এত ইবাদত করতেছি আল্লাহর জান্নাতের জন্য, কিন্তু আল্লাহর জান্নাতে আপনি মিথ্যা কথা বলবেন না, আল্লাহর জান্নাতে যেতে পারবো না, এই জন্যই কাঁদতেছি। আল্লাহ নবী বলে, সাহাবী রে, আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য তো আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বললেন, সাহাবী রে, আল্লাহ তোমাকে জান্নাতে দিবে, তুমি কোনো টেনশন করো না, তবে জান্নাতের মধ্যে আল্লাহ সুন্দর সুন্দর ফল দিবে, তুমি কি ফলগুলো খাবে না, নিবে না? সাহাবী বলে, নবী গো, আমি জান্নাতের মধ্যে আমি যাইতে চাই, জান্নাতের ফল আর নাজ নিয়ামত খাইতে চাই। আল্লাহ নবী বললেন, জান্নাতের ভিতরে আল্লাহ ছোট যদি একটা আপেল দেয়, এই পৃথিবীর বড় বড় তরমুজের মতো, যদি জান্নাতের মধ্যে আল্লাহ পেয়ারা আম দেয়, আপনার এই পৃথিবীর একটা তরমুজের বড় বড় তরমুজের মতো। সুবহানাল্লাহ বললেন না? সাহাবী রে, তুমি কি ফল চাও? সাহাবী বললেন, নবী গো, আমি জান্নাতের মধ্যে যেতে চাই, জান্নাতের মধ্যে আমি একটা সুন্দর একটা বিল্ডিং চাই, হীরা কাঁচো মানিক দিয়া সুন্দর একটা খাট চাই। আল্লাহ নবী বললেন, সুন্দর তোমাকে বিল্ডিং আল্লাহ দিবে, সুন্দর একটা খাট দিবে, খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে, নবী গো, খাবারের জন্য কিছু চাই না, আল্লাহ জন্য আপেল ফলের বা আঙ্গুর ফলের বাগান দেয়। আল্লাহর নবী বললেন, এত ফল থাকলে তুমি কেন আঙ্গুর ফল চাও? সাহাবী বলে, নবী গো, আমার মুখে একটা দাঁতও নাই, একটা দাঁতও নাই, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, আপেল ফলটা আমার একটা দাঁতও নাই, আপেল ফল এরকম করে আমি খাইতে পারবো না। আমি এই হাদিসটা যখন পড়লাম, এই হাদিসটা যাচাই বাছাই করবার জন্য একটা আপেল কিনিয়া, আমাদের এলাকায় একটা দাদা হয়, তার মুখে একটা দাঁতও নাই, আমি দাদাকে বললাম, দাদা এই আপেল ফলটা কি তুমি খাইতে পারবে? কাইটিয়া দাও, চুরুও হালাবো। কথা বুঝতেছেন না? কাইটিয়া দাও, চুরো ফেলবে। আমি বললাম, দাদা
কাটাও যাবে না, ফাটানোও যাবে না, চুরানো যাবে না। দাদা এইভাবে যদি আপেল ফলটা যদি তুমি কামড়া খাইতে পারো, আমি তোমাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। দাদা কয় আমার দাঁত নাই, কামড়া খাইতে পারবো না। আমি টেস্ট করে দেখি, যদি পারো ফ্রি তুমি 2 কেজি মিষ্টি খাবে। দাদা কয় দেওয়ার চেষ্টা করি। দাদার কাছে দিলাম, দাদা আপেল ফল নিয়ে কায়দা করে কামড় দেয়, ফসকে যায়, কামড় দেয়, ফসকে যায়। মিনিট 3 চেষ্টা করার পরে আমি পারলাম না। আল্লাহ নবী বলে, সাহাবী রে, আপেল ফল কেন তুমি চাও না? বলো নবী গো, আঙ্গুর ফলের যদি বাগান দেয়, আঙ্গুর ফলটা নিয়ে মুখের মধ্যে নিয়ে মাছলি দিয়ে ফাঁসি মারলে রসে মুক্ত ভরে যাবে, পেট ভরে ভরে খাবো। আর আপেল ফল যদি দেয়, মুখের একটা দাঁতও নাই, কামড়া খাইতে পারবো না। এই জন্য আপেল ফলের বাগান চাচ্ছি। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমাকে তাই দিবে। তবে শোনো, একটা পুরুষের জন্য আল্লাহ 70টা করে বউ দিবে, 70টা করে হুর দিবে। যাদের চেহারা এত ভালো, এত ভালো, কোন ব্যক্তি যখন কোন ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দেবে, জান্নাতের হুর আসিয়া হাত পারে ধরবে, হাত দিল দেন, জান্নাতের হুর আসে হাত পারে ধরবে, বাম হাত দিয়ে ধরবে না, ডাইনে হাত দিয়ে বাম হাত ধরবে। তার সুবহানাল্লাহ একটু জোরে কর। আদব, আমি জানি বাম হাত দিয়ে ধরছি, ভাই আমার বাম মুড়েছে, ডাইন মুড়ে থাকলে খপ করে এরকম করে ধরতেন। এইরকম করে হাত ধরবে। ভাইকে রাগ করলেন, ছেড়ে দিছি না, বাইক দিয়ে আমি দেখা দিছি। ভাই করলে আমাকে দেখানে বাদ দেওয়ার, বুড়ো মানুষকে ধরছে, ওকে বলতেই পারে না কি কর। আবার বাইক ধরলে বুড়ো মানুষ কোনো যে হে জুয়ার মানুষ, হে তো মেরে দিন বাজি থাকছে। আর আমি বুড়ো মানুষ, যাওয়া বাদ, আমার হাতটা হুজুরকে ধরতে পারলো না। এদিন দুজনের হাত ধরলাম। অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা, আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, আল্লাহ নবী বললেন একটা পুরুষকে 70টা করে হুর দিবে, বউ দিবে। সুবহানাল্লাহ। এই হুর আসিয়ে হাত পারে যখন ধরবে, আর হাত পারে যখন ধরবে, কেউ কাদের উপরে হাত বলবে, লোকটা গার ঘুরাইয়া হুরের দিকে যখন তাকাইবে, এক নজরে ছায়া থাকবে, 70 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। এত সুন্দর চেহারা। এদিন রাস্তা দিয়ে গেলে, ও যুবকেরা, তোমরা যদি রাস্তা দিয়ে চলো, যদি অন্য নারী দেখো, তোমাদের চোখটাকে নিম্নগামী করো। কথা বুঝতেছেন না? একটা মহিলার দিকে একটা বারও যদি তাকা, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকাইলে আমল নামায় আল্লাহ গুনাহ লিখবে। রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যায়, পরা যুবতী মিয়া দেখলে কুতকুত হইয়া চায়, যুবক কুতকুত হইয়া চায়। আমি দেখছি শুধু বুড়ো যুবকেরা না, বুড়া মানুষ ছায়া থাকে। আমার এলাকা দেখছি বুড়ারা চা খাচ্ছে, আপনার চা স্টল থাকে তো বাদান রাস্তার পাশে, তা কোন জায়গা মোড়ে, কথা কন। মেয়েরা কলেজে যায়, হাই স্কুলে যায়, এই মেয়েরা রাস্তা দিয়ে যখন যায়, কিছু কিছু বুড়া মানুষ চা খার কয়, মেয়েটা কে রে? মেয়েটা বাঘ করে হে কয় কে, কথা কন। তাহলে বোঝা গেল শুধু যুবকেরা মেয়ের দিকে তাকায় না, বুড়া মানুষ ছায়া থাকে, যদি লাগিয়ে যায়। হাসেন না, হাসে উড়ে দেয় না, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। আমার ভাইয়ের আমার, আমি যখন বললাম এই কথা, বললাম বাবারে পর নারীর দিকে তাকান যাবে না। একজন উত্তর দেয়, হুজুর, একটা যুবক বলে, হুজুর একবার তাকালে যদি আল্লাহ মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমল নামায় গুণ রাখে। হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। কন দুঃখ তো আর জায়গা নাই, কন কি ওয়াজ করবো, কি তাফসীর করবো। আমাদের কথার ভুল ধরে, বিড়ি খাওয়ালার আমার হুজুর খালি বিড়ির বিড়িতে কথা বলেন, বিড়ি খাওয়ার দোয়া আছে। আমি বললাম বাবা মেলা দোয়া শুনছি আর শিখছি, কিন্তু বিড়ি খাওয়ার দোয়া তো জানি নি। কত বিড়ি খাওয়া দোয়া আর কি জানেন না, শিখেলেন আল্লাহুম্মা ফিমা বিড়িটা না,
আর একজন উঠে বলতে, হুজুর আপনারা গাঁজার বিরুদ্ধে কথা বলেন, মদের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহ নামাজে আপনার মদ গাঁজা খাওয়ার কথা আল্লাহ হারাম করছে, সুবহানাল্লাহ একটু জোরে কর। তো হুজুর আপনারা বলছেন যে গাঁজা খাওয়া যাবে না, গাঁজা খাওয়ার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে। আমি বললাম কোথায়? তখন ও বলতেছে, হুজুর গাই নালে জ্বর গা খারালে জ্বর খা, গাঁজা খা। কম যাতে গাঁজা খাওয়ার ফটো তো ভালোই দিলেন, আল্লাহ যে আবার আর এক জায়গা বলছে, আর এক টাকা কি বলছে, কম গাই ন পেস গু খারাপ আলি জ্বর খা, শয়তান গুও খা। ওনে খাওয়ার কথা বলছে, এখানে গু খাওয়ার কথা কইছে। আসানের কোনো রাস্তা নাই। কে আমার ভাইয়ের আমার, এবার হুরাসিয়া ওই মানুষের জান্নাতি মানুষের হাত পারে ধরবে, আর জান্নাতের গান নৃত্য পরিবেশন করবে, আর বলবে নাহনুন খলে দাতু ফালানা জেদু ওয়ানাহনু নাইমাতু ফালানা বাসু নাহনুন রাজিয়াতু ফালানা পাতু তু বালিমান কানা লালা ওয়াকুমনা লাহু। সুবহানাল্লাহ তো জোরে কর। এই জান্নাতি গান আপনি যদি মুখস্থ করতে পারেন কাজে লাগবে। মা বোনেরা যদি থাকেন, মা বোনেরা কে আছে মাহফিলে? আছে। মা বোনদের বলবো, মা এই জান্নাতি গানটা মুখস্থ করেন। আর পুরুষকে বলবো, বাবা এই গানটা আপনি মুখস্থ করেন, কাজে লাগবে। কারণ আপনার বউ যদি আপনাকে দেখতে না পারে, এই গানটা যদি আপনার বিবিকে যদি শোনাইতে পারেন 40 থেকে 41 দিন পর্যন্ত যদি শোনাইতে পারেন, আপনার বিবি আপনি যা বলবেন তাই করবে। আর মা বোনদের বলবো, মা আপনার স্বামী আপনাকে রাখে যদি পরকীয়া প্রেম করে, অনেক মহিলা আছে স্বামীর কথা শোনে না, আছে না নাই? স্বামী এসে ডাক দেয়, সালমার মাও, উত্তর নাই। ও সালমার মাও, খবর নাই। ও সালমার মাও, 3 বার উত্তর। আছে না নাই? না না, স্বামী ডাক দিবে আর তুমি উত্তর দিবে মিষ্টি সুরে, স্বামীর জন্য আত্মা ঠান্ডা হওয়া যায়। সুবহানাল্লাহ একটু জোরে কর। আর তুমি কাউয়ের মতো ব্যক্তি করে এটা কি, এরকম মহিলা আছে না? আমার ভাইয়ের আমার, এই গান জান্নাতি গান যদি আপনি মুখস্থ করতে পারেন, আপনার বিবি যদি আপনাকে না দেখতে পারে, আর আপনি যদি আপনার স্বামী যদি বিবিকে দেখতে না পারে, স্বামী যদি বিবিকে দেখতে না পারে, স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব যদি হয়, আপনি প্রত্যেক দিন আপনি একই বালিশে 2 জন ঘুমাতে যাবেন, মুখোমুখি হয় আপনি ঘুমাবেন। আল্লাহ রসুল বলেছেন, আমি যখন বিছানায় ঘুমাতে যাইতাম, বিবির ডান পাশে বিবির মুখের দিকে মুখোমুখি হয় আমি ঘুমাইতাম। এখন আপনারা বলুন, আমরা যখন বিছানা ঘুমাতে যাব, বউকে ডান পাশে রাখবো না বাম পাশে রাখবো? হ্যাঁ জোরকন। আচ্ছা, হাদিসে কি ডান বাম পাশে রাখার কথা বলছে, উল্লেখ করে বলছে নাকি? হ্যাঁ, কোনোদিনে তো আমি শুনিও নয়, হাদিসের মধ্যে পাইও নাই যে বিবিকে আমি ডান পাশে রাখবো না বাম পাশে রাখবো। এটা হলো আপনার আবাদযোগ্য জমি, আপনার সুবিধা ক্ষেত্রে, আপনার ইউজ করার ক্ষেত্রে আপনি ডানে রাখেন নাই বামে রাখেন, এটা হলো আপনার ব্যাপার। কথা কন। আর আপনারা কিরে করে লিছেন, সেই বাম পাশে শোয়া এক মুড়ে একবার অবশ করে ফেলেছেন, আসছেন না? আচ্ছা, এক কাছে আপনি কতক্ষণ শুয়ে থাকবেন কন? থাকে থেকে জিন ধরে না? শোনেন, আপনারা যে হাসি দিলেন, এটা করলে হাদিসের কথা বলতেছি আমি, একটা হাদিসের বাইরে কথা বলতেছি না। অথচ 2 নম্বরের বাচ্চা আনসারি খালি হাসায়, আমি কি হাসাই? হাসেন কেন? না কেন হাসেন আপনারা? হাসা ভালো, হাসলে হাতের বেদি ভালো হয়। আর আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, হাসির কথা বলছে, ফালিয়া দাহাকু কলিলা ও আলিয়াবকু কাসিরা। আল্লাহ বললেন বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। তাহলে আল্লাহ হাসার কান্নার কথা বলছে, হাসের কথা বলছে। হাসলে পারে হাতের বেদি ভালো হওয়া যায়। সুবহানাল্লাহ জোরে কর। আপনি যদি বাড়ির যা বিবির কাছে যাও, বিবির মুখের দিকে যাও, যদি মুখের দিকে তাকায় বলেন সালমান মাও, যদি হাসি দেন, সালমান মামার আত্মা ঠান্ডা হয়ে যাবে। আর আপনি যা যদি কয়ে সালমান মাম, বউ কবে পেঁচার মতো মুখ বানাইছে। যে পুরুষ বিবির কাছে হাসে না, তুমি স্পাই লাগা দিয়ে দেখো যে তোমার বিবি তুমি
আড়ালে, তোমার আড়ালে তোমার বদনাম করে, যে ওর মুখ বিলে তাকলে আমার বা পা জ্বলে ওঠে। এটা তো তুমি বোঝো না, বাড়ির যা বোর কাছে মরে থাকো, এটা হাসি দিও। মা বোনদের বলবো, মা আপনার স্বামী যদি বাসায় যায়, আপনার স্বামী মাঠে গেছে, ফরিদপুর আপনার বাজারে গেছে, আপনার স্বামী ব্যবসা করে আসছে, এরপরে আপনার চাকরি থেকে আসছে, বলে যায় না সাহেবের সাথে তার দ্বন্দ্ব হয়েছে, মনটা বড় খারাপ, আপনি দৌড়া যাইবেন, স্বামী যখন আসবেন আপনি রান্না বাড়া করতেছেন, রান্না বাড়া বন্ধ রাখিয়া স্বামীর কাছে যাইবেন, আপনি সালাম দিবেন, সালাম দেওয়ার পরে আপনার স্বামীর হাতে যদি বাজার থাকে, বাজারে ব্যাগটা হাতে নিয়ে মুখের দিকে তাকাইয়া মুচকি হাসি দেন, আপনি মুচকি হাসি দিয়েছেন, আপনার স্বামী আপনার দুইটা দাঁত দেখছে, দুইটা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আপনি হাসি দিচ্ছেন, স্বামী আপনার চারটা দাঁত দেখছে, চারটা আপনার নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আপনি হাসি দিচ্ছেন, আপনার 6টা দাঁত আপনার স্বামী দেখছে, 6টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবি। দেখেন সওয়াব রয়েছে কোথায়, আর আমরা নাকি সেও পাবে না, তাকেও পাবে দেয় না। আমার ভাইয়ের আমার, এবার লোকটা বলে, ইয়ার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ নবী বললেন তুমি যখন জান্নাতি হইবে 70টা করে হুর আসবে, 70টা করে বউ আসবে, আল্লাহ 70টা করে বউ দিবে, যাদের চেহারা আগুনের চাইতে অনেক সুন্দর, আগুনের চাইতে মানুষ বলে না ওই মেয়েটার চেহারা আগুনের মতো, কথা বুঝতেছেন না, আগুনের মতো না, আগুনের চাইতেও চেহারা ভালো। সুবহানাল্লাহ, তো যখন আল্লাহ নবী বলে, সাহাবী রে, তাহলে আল্লাহ তখন যখন তোমাকে জান্নাতে দিবে, এক একটা পুরুষকে 70টা করে বউ দিবে। সাহাবী বললেন, নবী গো, আমি বুড়া মানুষ, কি আমাকে কি 70টা বউ দিবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, আল্লাহ তোমাকে বউ দিবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে যদি 70টা বউ দেয় গো নবীজি, আমি বউ দিয়ে কি করবো? আমি বুড়া মানুষ, বসতে গেলে ইস করে বসি, ওঠার সময় আমি বলি ও মা কয়া উঠি। নবী গো, বসতে গেলে উঠতে পারি না, উঠতে গেলে আমি বসতে পারি না, আমি বউ দিয়ে কি করব? আমি একটা বউ আমি নেব না, কারণ আমার বউর হক আমি আদায় করতে পারবো না। আল্লাহ নবী বললেন, তোমার বউ নিতেই হবে। সাহাবী বলে, নবী গো, আল্লাহ যদি জোর করে 70টা করে বউ দেয়, আমি একা মানুষ, 70টা বউর হক আমি আদায় করতে পারবো না। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, এই জন্যই তো আল্লাহ বুড়া মানুষ আল্লাহর জান্নাতে দিবে না। আল্লাহ এই বুড়া মানুষকে যখন জান্নাতে দিবে, এই মানুষটাকে আপনার 36 গজ বাদান লম্বা বানাবে, আর এই সিনেটা আপনার 7 হাত বাদান ওসার হবে। এরপরে 25 বছরের যুবক বানাইয়া আপনাকে আল্লাহ জান্নাতে দিবে। নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, এ আলেম ওলামা যেখানে, টিপি সিটি যেখানে, সত্যি কি বললেন? অথচ যেখানে টিভি সিটি আছে, যুবকেরা আমার বসেই, তুমি বুড়ো মানুষ, তুমি যা বসো কে? ওই উনি বলতেছে বয়স্ক মানুষে বসে। যুবকেরা তাও 2-1 কাপ চা খায়, একটা সিগারেট নিয়ে আড়ালে যা খায়, আর বুড়ো মানুষ ওই যে বসা বসে। কাজে ছবি চলতেছে কার? সাবিব খানের ছবি চলতেছে। সাবিব খানের সাথে যদি স্বপ্নুর হয়, জিনিসটা ভালো হয়, তাহলে বোঝা গেল ওই বুড়ো ছবি এক বসায়। আসরের নামাজ পড়ে দাও, ওই যে বসা বসে 2-1 মিনিট, 5 মিনিট, 6 মিনিট চা খা, তুমি চলে আসো। তুমি ওই বসা বসলে স্বপ্নুরা সাবিব খানের ছবি দেখে, এরপরে যখন মাগরিবের আজান দেয় আল্লাহু আকবার, তখন বুড়ো আস্তে আস্তে যায়, আবার ঘুরে ঘুরে টাকা দেয়, অজু নাই, ওই বুড়ো ওইভাবে নামাজ পড়ে। কথা কয় না? অজু ঠিক আছে, আমরা ওগুলি বুঝি না।
আমার এলাকার এক দাদা হয় সম্পর্কে 90 বছর বয়স, বউ মরে গেছে। আমি বললাম দাদা তোমাকে একখান বিয়ে করা দেই, আমাকে কাছে আয়। যে কাছে গেলাম, হাত দেখা, দাদু আমার কি এই বয়স আছে, কেউ কি আমার সাথে বিয়ে দিবি? তাহলে বোঝা গেল কেউ যদি দিত তাহলে বুড়ো বিয়ে করতো। আমার কথা কি বুঝতেছেন নাকি? সব কথা কি ভাইকে বলা লাগবে নাকি? আর কি নিচে নামবো? আমার ভাইয়ের আমার, তাহলে আমি বুঝাইতেছিলাম আমার নবী বললেন সাহাবীরে, আল্লাহ এই জন্য বুড়া মানুষকে জান্নাতে দিবেন। এই বুড়া মানুষকে আল্লাহ 70 গুণ আপনার যুবক বানাইয়া, এরপরে শক্তিশালী বানাইয়া, সৌন্দর্য বানাইয়া, এরপরে তারপরে আল্লাহ রব্বুল আলামিন বাদান জান্নাতে দিবে। ও বাজান হঠাৎ করিয়া আপনার জান্নাতের মধ্যে 70,000 হুর দিয়ে বাদান আল্লাহ ক্ষান্ত হবে না। আল্লাহ বলে তোমার আরো যদি দরকার হয় রুচি বদরা দেবো। সুবহানাল্লাহ বললেন না? প্রত্যেক দিন গোস্ত দিয়ে ভাত খাইতে ইচ্ছে হয় না। কোরবানির ঈদ আসলে 3 দিন যদি গোস্ত খাওয়া যায়, বিবি বলে ডাউল রান্না করো, মুখটা পরিবর্তন করি। কথা বুঝতেছেন না? আপনার 70,000 বউ দিয়ে যদি আপনার তৃপ্তি না হয়, যদি বলেন আল্লাহ এটা আমি চাই না, আমি রুচি পাল্টাবো। কথা বুঝতেছেন না? আপনি বাজারে যাবেন, বাজারে যখন যাবেন একটা আপেল কিনবেন, আপেল কিনিয়ে আপেলটা এরকম করে যখন ফাটাবেন, আপেলের মধ্যে থেকে একটা বউ বের হয়ে এসে বলবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কয় না রে? জান্নাতবাসীকে আল্লাহ কত নিয়ামত দিছে। একটা আপেল কিনবেন, কিনে যেই হাত দিয়ে ফাটাইবেন, ওর ভিতর থেকে একটা বউ এসে বলবে আসসালামু আলাইকুম, চলেন ঘরে নিয়ে যান আমাকে। সুবহানাল্লাহ একটু জোরে কর। রুচি পাল্টা দিবে আল্লাহ। সুবহানাল্লাহ কর। আপেল কিনতে গেলে বউ ফিরি পাওয়া যাবে। সুবহানাল্লাহ কন। আমার কথা মনে হয় বুঝতেছেন না? আপনি যদি প্লেট কেনেন চামচ ফিরি, জুতা কিনলে মোজা ফিরি, বিয়ে করলে শালি ফিরি, বেচতে যাইয়া আপনি আপেল ভাঙবেন, বউ পাবেন ফিরি, চিল্লে এখন মারহাবা। এই বাঙালিদের লগত না দিয়ে বুঝলি তো বাঙালি বুঝবে চায় না, আবার মাহফিলে থাকতেও চায় না। আমার ভাইয়ের আমার, তাহলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করা লাগবে, নামাজ পড়া লাগবে। অত যাকাত, যাকাত আদায় করতে হবে। বাদান দে জাকাত থাকলে বাদান হজ করবেন, টাকা থাকলে জাকাত দিবেন। আমাদের দেশের জাকাত হয়ে গেছে বাদান আপনার মানুষকে দেখানোর জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো তুমি, ফজরের নামাজ পড়ছো মানুষকে দেখানোর জন্য, জহর নামাজগুলি পড়ছো তুমি মানুষকে দেখানোর জন্য, আসর নামাজ পড়ছো মানুষকে দেখানোর জন্য, মাগরিব এশা পড়ছো মানুষকে দেখানোর জন্য। ধনী ব্যক্তি নামাজ পড়ে না, মানুষ খারাপ বলবে, এই জন্য তুমি নামাজ পড়ছো মানুষকে দেখানোর জন্য। হজ করছো, আপনি বলবেন আল্লাহ আমি হজ করছি, আল্লাহ বললে টাকা দিছি হজ করছি, যদি টাকা যদি হজ যদি না করো মানুষ তোমাকে খারাপ বলবে, এই মনে করিয়ে তুমি হজ করছো, এটা মানুষকে দেখানোর জন্য তুমি হজ করছো। কথা বুঝতেছে না? আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য তুমি কি করেছো? রোজা রাখছি, বলবেন আল্লাহ রোজা রাখছি তোমাকে খুশি করবার জন্য। এবার লোকটা আল্লাহ বলবে বান্দারে রোজা রাখছো, তুমি যদি রোজা না রাখো মানুষ তোমাকে খারাপ বলবে, এই জন্য তুমি রোজা রাখছো, আমাকে খুশি করবার জন্য তুমি কি করেছো? কথা বুঝতেছেন না? ওই ব্যক্তি বলবে আল্লাহ রে তোমাকে খুশি করবার জন্য শীতের দিন বিবির কাছ থেকে বিছানা সারছি, ছেলে মেয়েকে রাখিয়া বিছানা সারিয়া ঠান্ডা পানি দিয়া রাতের বেলায় অন্ধকার রাত্রিতে গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ছি আল্লাহ একমাত্র তোমাকে খুশি করবার জন্য। আল্লাহ বলে বান্দা তোমার হজ জাকাতে আপনার কোনো জিনিসে আমি আল্লাহ সন্তুষ্ট হই নাই। গভীর রাত গভীর রজনীতে তুমি শীতের দিনে ঠান্ডা পানি দিয়া ওযু দিয়া আমি আল্লাহ আমার পায়ে সেজদা দিয়েছো, এটা আমাকে ভালোবাসে সেজদা দিয়েছে, এই খাতিরে আমি তোমাকে জান্নাতে দিয়ে দিলে। জোরে কোন?
এখন যদি বলেন হুজুর নামাজ কি মানুষ পড়ে মানুষকে দেখানোর জন্য, আমি বলি হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, 7 দিন নামাজ পড়ে না। বাদান অনেক মানুষ আছে গ্রামে, বেশিরভাগ মানুষ আছে 7 দিন নামাজ পড়ে না। জুমার দিন টুপি মাথা দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। শুক্রবারে জুম্মার দিন জুব্বা গায়ে দিয়ে আতর মাখাইয়া মসজিদে যে আগের কাতারে দাঁড়াইয়া জোরে জোরে করে গলা খ্যাক করে দেখায়, আমি কলে আইসি। কথা কন, এরা কি দেখানোর জন্য? আল্লাহকে খুশি করবার জন্য না মানুষকে দেখানোর জন্য? বাহ, ফাইন বুঝতেছেন। এই যে আবার ওয়াজ বাড়া দিতেছ তুমি, যে হুজুর 1 ঘন্টা হয়ে গেছে আর 3 ঘন্টা কম। হ্যাঁ, নামাজ পড়ে ইমাম সাহেবের 2 রাকাত ফরজ নামাজ শেষ, মুনাজাত কমপ্লিট, ওনারা বাদান সুর সুর করে বাদান বের হয়ে যাচ্ছে। হায় রে নামাজ রে, এইভাবে নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাবে। যাও যাও, এটা হলো মানুষকে দেখানোর জন্য নামাজ। আবার না হুজুর শবে বরাতের নামাজও পড়ি, শবে বরাতের নামাজ পড়ে, সে সারা বছর নামাজ পড়ে না, শবে বরাতের দিন যায় কিভাবে সাবান দিয়ে গোসল দিয়ে রাখতে, গোসল দিয়ে আতর গোলাপ দিয়ে মসজিদে যায় শুরু করে দিলাম 9 উসল দিয়ে, ফরজের খবর নেই, 9 উসলে শুরু করছে। চিন্তা করছেন নামাজ পড়ছে, আমি বললাম কয় রাকাত পড়ছি? হুজুর 69 রাকাত পড়ছি। চিন্তা করছেন তাহলে যে লোকটা 69 রাকাত নামাজ পড়ে কি রকম নামাজ পড়ছে? তুমি বাংলাদেশ আমার নামে লিখে দাও, আল্লাহ কাজ দেবো নি, ফরজ নাই অজিম নাই, আর তুই বাংলাদেশ লিখে চাচ্ছিস, তোকে দেবো নি। 5 ওয়াক্ত নামাজ নাই, শবে বরাতের দিন নামাজ পড়ে 5 লাভ হবে না। কথা কন আমার ভাইরা আমার, আল্লাহ বললেন লাইন সাগার তুমলা আজিদান্নাকুম, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমার শুকর আদায় করো, আমি আল্লাহ আমার শুকর আদায় করো। আল্লাহ কাফারতুম, কুফারি করো না, ইন্না আযাবিল শাদীদ। আল্লাহ বলেন লাইম সাগার তুমুল আজিদান্নাকুম, লাম তাগিদ নুন তাগিদ দিয়ে আল্লাহ বলেছে নিশ্চয় নিশ্চয় আমার শুকর তোমরা আদায় করো। আল্লাহ কির কাফারো, তুমি যদি তোমরা কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, খালি সাদিত না লা সাদিত লাগাইছে। আল্লাহ বলে আমার আযাব বড় কষ্ট, আমার আযাব বড় ভয়ঙ্কর। আমাদের দেশে আল্লাহ যাকে ধরবে তাকে ছাইড়া দিবে না, যে অন্যায় করবে তাকেই ধরবে, যার ভিতরে অন্যায় নাই আল্লাহর ফেরেশতা তাকে ধরবে না। আমাদের দেশে একটা লোক অন্যায় করে নাই, আসামি হয়েছে, নাম কি কয় সলিমুদ্দি, তোর বাবার নাম কি কলিমুদ্দি, চল তুই আসামি, ধরিয়া নিয়ে যায় ফরিদপুর বাদান শহরে নিয়ে যায়, এমন পিটে নিয়ে পিটেইছে বাদান রে চামড়া ফাটা ফেলতে। কোর্টে যখন নিয়ে গেছে যাচাই বাছাই করে দেখে এই সলিমুদ্দি আর এই কলিমুদ্দি, এই সলিমুদ্দি ওই কলিমুদ্দির ছেলে না, ভুলে ধরছে। কথা বুঝতেছেন না? আছে না নাই? তাহলে যে লোকটা মাঝখান থেকে মার খেলো একে কি বলেন? আপনারা বলবেন ফাও। কি আসলে আপনারা বলবেন ফাও, ইসলাম বলে এটা জুলুম। কথা কন। তারপরে মাইরে ভালা দিয়ে কয় সরি, আই এম সরি। মন্ত্রীরা আমরা একটা মানুষ মারলে সাধারণ একটা চোর যদি মারা যায় তার বিচার হয়, আর এমপি মিনিস্টার মন্ত্রী নিজ হাতে মারবে, মারার পরে ভুল করার পরে বলবে আই এম সরি। কথা কয় না? ও মারলে ওর জেল হবে, ও সরি বলে পার পাওয়া গেল। আল্লাহ রসুল বললেন মানুষ মারা গেলে তার সাথে সুন্দর ব্যবহার করবে, আর আমাদের ব্যবহার হ্যাঁ ক্ষমতা পালি ক্ষমতা ছাড়বেরই চায় না। কথা কয় না? 16 বছর জ্বালাইছে আলেম ওলামাদেরকে, ভালো করে ওয়াজ করে দেয় না। আচ্ছা আমরা কি অন্যায় করি, কি কথাটা বলি? কোরআনের মধ্যে যা আছে সেই কথাগুলি বলি। কোরআন তোমার বিপক্ষে যাইতে পারে, কোরআন আমারও বিপক্ষে যাইতে পারে। কথা কন। যখন এখানে আল্লাহ বলছে যে তোমরা ই করো, হালাল খাও, হালাল খাও তারপরে ইবাদত করো, কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো। এর মানে সুদ খাওয়া বন্ধ দাও, সুদের টাকা খায়া নামাজ পড়ো না। তাহলে এই কথাটা আপনার আমার বিপক্ষে যাইতে পারে না?
তাহলে এই ধরনের কথা আল্লাহ কোরআনের মধ্যে আছে। আমি যে দল করি, আমি যে কাজ করি, আমি যে দলকে সমর্থন করি, আমার দলের যদি বিপক্ষে কথা যায়, আমার নেতা নেত্রীর বিপক্ষে যদি কথা যায়, সেটা যদি কোরআন হাদিস দিয়েও বলা হয়, তার বলে যে না এটা ঠিক হয় নাই। আর আমার নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয়, আপনার নেত্রীর পক্ষে যদি কথা হয়, আমার আচার আচরণের পক্ষে যদি কথা হয়, সেটা যদি গীতা মহাভারত দিয়েও বলা হয়, কয় না এটা ঠিক হয়েছে।